ওয়েলকাম টু টলি টেন্টামস। আজকে আমরা চলে এসেছি চুমকি চৌধুরীর অর্থাৎ প্রতিমা, আমাদের সবার প্রিয়, আমাদের দ্বিতীয় বসন্তের প্রতিমা। তো কেমন আছো? এই তো চলে যাচ্ছে। নতুন বছর, নতুন সিরিয়াল কেমন চলছে? খুব ভালো চলছে। দর্শকদের কেমন ফিডব্যাক পাচ্ছ? খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, সবার খুব ভালো লাগছে গল্পটা। আর সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা শিল্পী মানে ছোট থেকে শুরু করে সিনিয়র আর্টিস্ট সবাই এত ভালো করছে। এই তোমার ক্যারেক্টার সম্বন্ধে কিছু বলবে? ক্যারেক্টারটা সত্যি কথা খুব ভালো। সবাই বলে ভালো, মানে যখন কোনো ক্যারেক্টার করে, কিন্তু সত্যি আমি মন থেকে বলছি ভীষণ ভালো রোলটা। আর মানে বৌমার সঙ্গে কেমিস্ট্রিটা ভীষণ ভালো, আর সবার খুব ভালো লাগছে। আমার খুব নিজেরও ভালো লাগছে এই চরিত্রটা অভিনয় করে। তো আগামীতে কি টুইস্ট আসতে যাচ্ছে, মানে বৌমার সাথে ছেলের কি? না, সেটা তো বলা যাবে না, সেটা দর্শক দেখবে, ওইটা তো বলা যাবে না। আচ্ছা, ছেলেকে কি ফিরিয়ে আনবে আবার পরবর্তীতে? আমি জানি না, আমার তো নিজের যদি বলো, আমার কোনো ইচ্ছা নেই। ওই ছেলে না, দেখতে আমি চায় ওই না? ছেলের মুখও দেখতে চাই না। আর তুমি কি চাইবে এরকম ছেলে কারোর বাড়িতে আসুক? একেবারেই নয়, ভগবান না করুক যেন। ধরো এই চরিত্র যারা লেখে তারা তো বাস্তব থেকেই লেখে, কিন্তু আমি চাইবো ভগবান না করুক যেন এরকম ছেলে কোনো বাড়িতে জন্মায় বা হয়। তো যখন ফ্লোরে সারাদিন পরে বাড়িতে থাকার পরে এই যে সবার সাথে এখনকার জেনারেশনের সবার সাথে মিট আপ করতে কেমন লাগে, মানে শুটিং আমার করতে? তো খুব ভালো লাগে। এই জেনারেশন ওই জেনারেশন বল এই সবাই, কিন্তু ওরা যে এত ভালো, আমার সঙ্গে ওদের এত মানে আমিও যেমনি ওদের মিস করি, ওরাও তেমনি মিস করে। আমার একদিন শুটিং না থাকলে ওরা ফোন করে যে তুমি কি করছো, রাত্রিবেলা ফোন করে তুমি কি শুয়ে পড়েছো, আমি বললাম, না না। তারপর কোনো সময় ফোন করে তুমি কি আসবে এখানে, আমরা যাচ্ছি। আমি অনেক সময় তো আমি যেতে পারি না, হয় না অনেক সময়, কিন্তু ওদের সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক, এমনকি ছোট্ট ছোট্ট পুচকিদের সঙ্গে। তো আমরা ফ্লোরে গিয়ে দেখছিলাম সবার সাথে হই হুল্লোড় করে শুটিং করছো, সবার সাথে মজা। তো আমি মানে অনেক আর্টিস্টের ইন্টারভিউ নিয়েছি এর আগে, তো দেখেওছি অনেকের। তো আমার মনে হলো চুমকি চৌধুরী সম্বন্ধে লোকের যে ধারণা, যে মানে সেলিব্রিটির মানে ক্রেজ, সেই তুলনায় কিন্তু শি ইজ ভেরি ডাউন টু আর্থ। থ্যাংক ইউ। সত্যি। কি হবে বলো তো, তোমার ট্যান্ট্রাম দেখি আমার তো সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভীষণ ভালো লাগে। আর যে আমাদের নাতি হয় নাতনি হয়, হ্যাঁ। ওদের পেছনে তোমরা তো দেখোই যে আমি প্রচণ্ড ওদের পেছনে লাগি, আমার ভীষণ ভালো লাগে ওদের সঙ্গে মজা করতে। না সত্যি, মানে এত বড় আর্টিস্ট হয়ে এতদিন মানে ধরে মানে সুনামের সাথে কাজ করে আছে, কিন্তু কোনো রকম কিছু নেই। আর আমার চ্যানেলের নাম টলি ট্যান্টামস, তো ট্যান্টামস প্রসঙ্গটা এই জন্যই বেশি ও করে আসলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সেই টনি জন্য মনে হয়। ট্যান্ট্রাম। এটার সাথে কি আর কোনো সিরিয়াল চলছে সঙ্গে, নাকি আর শুধু এটাই? না, আমি একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারি না, অত দৌড়াতে পারি না। আমি অল্পতে সন্তুষ্ট তো, তাই এটাতেই রয়েছি এখন। এটা শেষ হোক, তারপর ভাববো। আর মানে এটার সাথে সাথে যদি কোনো মুভি বা কিছু করার যদি সুযোগ আসে, হ্যাঁ, যদি সময় করতে পারি নিশ্চয়ই করব। তো দর্শকদের কাছে কেমন ফিডব্যাক পাচ্ছ এই ক্যারেক্টারটা নিয়ে? খুবই ভালো ফিডব্যাক পাচ্ছি। মানে আমার মানে যে এত যে দর্শক দেখছে, আমাকে বলছে, সব মানে সবার সম্বন্ধে বলছে। সবচেয়ে বড় কথা, গল্পটা এত, কন্টেন্টটা এত ভালো না, খুব ভালো লাগছে দর্শকদের। তো দর্শকদের জন্য কিছু বলবে নতুন বছরের? হ্যাঁ, নতুন বছরে তো আমি দর্শকদের বলবো যে ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই, সবাই এই সিরিয়ালটা দেখতে থাকুক, ব্যাস।